পুরুষ মানুষের মেজাজকে আমার আল্লাহ এমন করে দিয়েছেন, এই পুরুষ মানুষ নিজের ইচ্ছায় সহজে একা একা সংসারের বোঝাটা ঘাড়ে উঠিয়ে নেয়। সংসারের বোঝা কার ঘাড়ে? একটু হ্যাঁ দেন। পুরুষ মানুষের ঘাড়ে না? সংসারের বোঝাটা হালকা না ভারী? কি শুধু ভারী মনে করছেন? অত সহজ না। একটা পুরুষ মানুষ সংসার চালাতে গিয়ে তার জীবনের রক্তগুলো পানি করে ফেলে না। দেশে কাজ না হলে বিদেশে যায়, 4 ঘন্টা 5 ঘন্টা মাটি কাটা কাজ করে, রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে, অন্যের বাড়ি গিয়ে মজদুরি করে, কত দিন রাত পরিশ্রম করে, প্রচন্ড গরমে টানা রোদের কাজ করে, যখন বাড়ি ফেরে গেঞ্জি নিংলালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে, শরীরে কত রক্ত পানি হয়ে একটা মানুষ পরিশ্রম করতে গিয়ে টপ টপ করে মাথার ঘাম পায়ে পড়ে, কথায় বলে কত ঘাম ঝরে যায়। এত কষ্ট এত পরিশ্রম করেও অনেক সময় দেখা যায় ওই পুরুষ মানুষটা পরিবারের প্রত্যেককে একটু হাসি খুশি দেখতে চায়। সে সব সময় তার মরণের আগ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে তার পরিবারের মানুষগুলো কিভাবে ভালো থাকবে, বাবা মা কিভাবে ভালো থাকবে, স্ত্রী কিভাবে সুখে থাকবে, ছেলে মেয়ে কিভাবে ভালো মানুষ হবে, ভাই বোন কিভাবে সন্তুষ্ট থাকবে। এই পুরুষ মানুষ তার জীবনের রক্ত পানি করা পয়সাগুলোকে দিয়ে তাদের মুখের হাসি মুখটা দেখতে চায় কি চায় না? তারপরেও মন ওঠে না। কষ্ট করে বাড়ি ফিরলেন, আব্বা যদি বলে কচি 200 টাকা দে না বাবা, যদি দিতে পারেন তো ভালো, না তো আব্বা বলবে ছেলে এখন বড় হয়ে গেছে, ওরা এখন আর বাপ চিনতে পারছে না। বললো না, ছেলে এখন বড় হয়ে গেছে, এখন বাপ চেনে না, এখন সব এখন ও নিজে বুঝতে শিখেছে, ওর আর বাপের দরকার নেই। বলবে কি বলবে না? মা যদি বলে কচি 500 টাকা দিবি বাবা, এই সপ্তাহে একটু জামাই বাড়ি যাব, যদি দিতে পারেন তো মার কাছে ভালো। মা না তো ঘুরিয়ে বলবে ও এখন তো বিয়ে হয়ে গেছে, এখন বউ সব, এখন বউ চিনেছে, ও মাকে আর চিনতে পারবে না। বলবে কি বলবে না? স্ত্রী যদি বাড়িতে হয়তো একটা জিনিস আবদার করলো, আপনি যদি সময় মতো এনে দিতে পারেন তো ভালো, আর যদি এনে দিতে না পারেন তো মুখটা ছিল 2 কিলো সঙ্গে সঙ্গে 4 কিলো হয়ে যাবে, মনে হবে ম্যাজিক জানে। একটা টাটকা ঝাঁকি মেরে দিয়ে বলবে তোমার মা চাইলে হতো, তোমার বাপ চাইলে হতো, তোমার বোন চাইলে, ভাই চাইলে দিতে, আমি যখনই চাই তখন তোমার থাকে না। মুখের দিকে দেখানো যায় না, কথা ঠিক না বেঠি? একটু হ্যাঁ দেন। এত কষ্ট করে এসেও অনেক সময় মানুষের মুখের দিকে তাকানো যায় না। ছেলেটার বয়স 20 বছর, এখন আমাদের এই যুব সমাজ মোবাইলের পিছনে ধ্বংস, অসৎ সঙ্গ দোষে পড়ে এখন এই বাজারের ধারে রাত 1টা 1:30টা পর্যন্ত এখন মোবাইলে পাগল হয়ে রয়েছে। কিছুক্ষণ গেম খেলে দম লেগে গেলে আবার একটু ফেসবুক চালায়, আবার কিছুক্ষণ দম লেগে গেলে আবার একটু ইউটিউব চালায়, কবরস্থানে পাঁচিলের পাশে বসে ওই গেম খেলা, ফ্রি ফায়ার, পাবজি মার 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 মার। এখন এর দেখে দেখে নেশা লেগে গেছে। বাড়িতে এসে বলছে ছেলেটার বয়স 20 বছর, আব্বা আমাকে একটা মোবাইল কিনে দাও। বলে কচি আমি তো সেইভাবে খাটাখাটি করে সংসারটা বড় হাল টানে উঠতে পারছি না, তো কত টাকা? বললো 20,000। আব্বা শুনে বলছে 20,000 টাকা? এখন যদি দিতে পারেন তো ভালো, আর যদি দিতে না পারেন সন্তানের কাছে তেতো হয়ে যাবে না, আমার আব্বা আমার ভালোবাসে না। ঠাকুর দান। বলবে কি বলবে না? মেয়েটা বলছে আব্বা 2 মাসের প্রাইভেটের টাকা বাকি, স্যার বলছে এই মাসে টাকা না দিলে পড়াবো না, যদি সময় মতো দিতে পারেন তো ভালো। মেয়েটাও ঝাড়া মেরে বলে না পড়াবে তা বলে দাও, মান সম্মান লাগছে, আমি আর যাবো না। তাহলে একটা মানুষ কত পরিশ্রম করে রক্ত পানি করে পয়সাগুলো এনেও অনেক সময় পরিবারের সকলের মন ওঠে না। এবারে বলুন সংসারের বোঝা হালকা না ভারী? পুরুষ মানুষটা যে কি কষ্ট করে আর পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, অনেক সময় মানুষ বুঝতে চায় না। চলুন আরেকটু একটা কথা বলি, আলোচনা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে সংসারের বোঝাটা একেবারে হালকা নয়। এই সংসার চালাতে গিয়ে বলুন তো দেখি মাঝে মাঝে ঋণের বোঝা মাথায় চাপে কি চাপে না? সংসার চালাতে গিয়ে অনেক সময় ব্যবসায় লস হয়, সংসার চালাতে গিয়ে দেখা যায় অনেক সময় একটা মানুষ চাষ করেছে, চাষেও লস হয়, এই চাষে লস হয়ে গেল, ব্যবসায় লস হয়ে গেল। একটা মানুষ যখন ঋণের বোঝা মাথায় চেপে যায় অনেক রকম দুশ্চিন্তা হয়। আর একটা ব্যাপার হলো অনেক সময় দেখা যায় একটা মানুষ তার কষ্ট মেহনত দিয়ে কাজ করার পরে সময় মতো পেমেন্ট দেয় না। এই রকম কিছু অপদার্থ অমানুষ আজও আছেন,
না নেই? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আপনাদের জানিয়ে দিলাম, একজন মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দাও। নবী আমার কেন বলেছেন গায়ের ঘাম শুকাবার আগে মজদুরের পাওনা দিয়ে দিতে? ওই মানুষটা তো তার পরিবারের মুখে একটু হাত তুলে দেওয়ার জন্য পরিশ্রম করছে। হয়তোবা তার বাবা অসুস্থ, সন্তানের কাছে আবদার করেছে, কচি শরীরটা আর ভালো না, অনেক বয়স হয়ে গেছে, শরীরে ব্যথা যন্ত্রণা অনেকটা বেশি, শরীরের রোগ ঢুকে গেছে, এখন হাই সুগার, কোলেস্ট্রল, শরীরে জ্বালা যন্ত্রণা হয়। বাচ্চাটাকে বলেছে, কচি আমাকে এই ঔষধ এনে দিবি। আব্বা যন্ত্রণায় ছটফট করছে, হয়তো আব্বাকে কথা দিয়েছে, আব্বা যান আজকে যদি পেমেন্ট পাই তো আপনাকে ঔষধ এনে দেব। হয়তো বা দেখা যায় তার ছোট বাচ্চাটা অসুস্থ ছিল, কাছে পয়সা ছিল না, কোন বন্ধুর কাছে গিয়ে বলেছে, ভাই তুই আমাকে 2000 টাকা ধার দে, বিশ্বাস যদি না হয় আল্লাহর কসম করে বলছি সামনের সপ্তাহে পেমেন্ট পেলে তোকে দিয়ে দেবো। অনেকের কাছে ওয়াদা করা থাকে। অনেক অসুস্থ বাবা রাস্তার দিকে তাকিয়ে থাকে, ছেলেটা ঔষধ নিয়ে বাড়ি ফিরবে, আর শরীরে জ্বালা যন্ত্রণাটা কমার জন্য ঔষধটা খাবে। সময় মতো একটা মানুষ যদি তার পাওনাটা না দেয়, বলুন তো অসুস্থ বাবার সামনে দাঁড়াবার মতো মুখ কি সন্তানের থাকে? থাকে কি? কিছু মানুষ আছে দেখবেন জামা কাপড় চকচক করলে কি হবে, অভ্যাস খারাপ, ভিতরটা জঘন্য। চকচকে জামা পরে বেই বাড়িয়ে ঘুরবে, মনে হবে ফারিস্তা। একেবারে মসজিদে গিয়ে ফাঁস কাতারে বসে থাকবে, মনে হবে আল্লাহর ওলি বসে রয়েছে। খবর দিয়ে দেখেন লোককে কাজ করে টাকা দেয় না। আল্লাহ যদি আপনাকে অর্থ দেয়, 70,000 বার যদি হজ করেন, 70,000টা যদি মসজিদ করে দেন, যদি তাহাজ্জুদের নামাজের মশাল্লাটা ভিজিয়ে দেন চোখের পানিতে, ওই মানুষের কষ্ট করা পয়সাটা দেননি, এর জন্য আল্লাহ আপনাকে জান্নাতে সহজে পাঠাবে না। কিছু মানুষ আছে না নেই? এতদিন শক্ত হয়ে গেছে, টাকা আছে পয়সা আছে, তারপরে অভ্যাস খারাপ, দেবো না, আবার গলা বাজারি করে, যা দেবো না কি করবি করে নে। মরতে হবে কি হবে না? একটু হাঁকু দেন না। আপনার জন্য একটা মানুষ তার একটা ভালো বন্ধুর কাছে ওয়াদা করেছিল, টাকা পেমেন্ট পেলে তোকে দেবো। অনেক সময় বন্ধুটা বলে তুই চিটিং বাস। কি বলে? মায়েদের দিকে যদি আপনারা যদি মুখ বন্ধ না করেন তা আমি কিন্তু ওয়াজ বন্ধ করে দেবো। আমি আলাদা হুজুর ভালোভাবে দুটো একটা কথা বলছি, মায়েরা শোনেন। যদি মনে করেন ওয়াজ শুনতে এসেছি তা আওয়াজ বন্ধ করেন, আর যদি মনে করেন যে এখানে কথা বলা দরকার বাড়িতে চলে যান। আর যদি তারপরে বন্ধ না করেন আমি ওয়াজ বন্ধ করে দেব। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এখানে মানে খেলা করার জায়গা নাকি? মন দিয়ে শুনবেন তো দুটো কথা। গ্রামের বদনাম হবে না, গ্রামের বদনাম হবে না। এখানকার মা বোনরা কেমন, গ্রামের সম্মানটা বজায় রাখেন। আমি বলবো কেন, আপনারা তো মা। আমি তো আলোচনা তো আজকে সাংসারিক জীবনে করছি, সবার উভয় শিক্ষা আছে, আছে না? আওয়াজ করবেন না। ছোট অনেক সময় ছোট ছোট বাচ্চারা দুষ্টুমি করলে ওরা অবুঝ বোঝে না। কি গো, ওরা হাজার দুষ্টুমি করবে, ভুল করবে, তাদের বুকে টেনে ভালোবাসাতে বোঝাতে হবে। কিন্তু আজকে এখানে তো সব বাচ্চারা নেই। মায়েদের কানে গলার আওয়াজ কানে আসাটা কি ভালো? কষ্ট পাচ্ছেন নাকি? ডাক করেছেন বলেছি বলে? না বললে মায়ের আবার চুপ করবে না। কি করি বলেন তো, সব দিকে জ্বালা। আল্লাহ কবুল করেন। এই সবর করেছেন, চুপ করেছেন, আল্লাহ আপনাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন। আল্লাহ আপনাদেরকে দিনের জন্য কবুল করেন। বলেন আল্লাহুম্মা। আমরা তো আল্লাহকে খুশি করতে এসেছি। যদি মজলিসে বসে বেয়াদবি করে আল্লাহ নারাজ হয়ে যাবে না? কি গো, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। ওয়াজের লাইন আমি ভুলে যাইনি, যেটা বোঝাতে চাইছিলাম। বলুন তো দেখি, সংসারের বোঝাটা সহজ না ভারী? সংসারের বোঝাটা হালকা নয়। অনেক সময় কষ্ট করে পরিবারের মানুষের মন ওঠে না, অনেক সময় ঋণের বোঝা মাথায় চেপে থাকে। মানুষকে সময় মতো পয়সা দিতে না পারলে, ওয়াদা খেলাপ হয়ে গেলে ছোট বড় কথা বলে। অনেক সময় দেখা যায় কিছু নিষ্ঠুর মানুষ আছে, এত কষ্ট করে মানুষ কাজ করার পরে তার মন ওঠে না, মনে হবে একই দিনে সব কাজ করে দিলে ভালো হয়। এই গরিব মানুষ যারা পেটের দায়ে পরিশ্রম করে, এদের প্রতি তারা দয়া মায়া করে না। প্রচন্ড রোদে শরীরের একটা অস্বস্তি, মাথার মধ্যে যন্ত্রণা, মনে হয় যদি 20 মিনিট একটু ছায়ায় বসতে পারতাম। আবার নিজে লজ্জিত হয়ে যায়, আমি তো মানুষের কাছে
পয়সার বিনিময়ে কাজ করছি, এখন কষ্ট হচ্ছে বলে যদি আমি বসে পড়ি, মানুষটা বলবে কাজে ফাঁকি দিচ্ছে। কত কষ্ট, কত যন্ত্রণা নিয়ে একটা মানুষ পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কত কষ্ট পরিশ্রম করে। ওই কষ্ট পরিশ্রম করে দিনের বোঝা মাথায়, ব্যবসায় লস, চাষে লস, সময় মতো পাওনা টাকা না পাওয়ায় অনেক রকম দুশ্চিন্তা মাথায়, এই টেনশন নিয়ে যখন বাড়ি আসে, নবীর শিক্ষা হলো, আল্লাহ নবী বলেছেন বাইরের কোন রাগ, বাইরের কোন টেনশন স্ত্রীদের উপরে উগরে দেওয়া যাবে না। বাড়িতে এসে আপনার স্ত্রীকে মা তুলে, আব্বা তুলে, বংশ তুলে, খানদান তুলে গালাগালি দেবেন, আর কিছু হলে কথায় কথায় গায়ে হাত তুলবেন। এটা ইসলামের শিক্ষা নয়। আপনি পুরুষ মানুষ, আপনি হলেন স্বামী, আপনার অনেক দায়িত্ব বেশি, আপনাকে সবর করতে হবে। যদিও আল্লাহ পাক পুরুষ মানুষ কেমন ভাবে বানিয়েছেন, সংসারের বোঝাটা মাথায়, অন্তত বাড়িতে এসে একটু ধৈর্য সবর করা দরকার আছে না নেই? আছে না? কিছু কিছু যুবক আছে বদ অভ্যাস, বাড়িতে এসে গালাগালি শুরু করে দেয়। কেন গালাগালি দেন? কিছু হলে গায়ে হাত তুলে মেরে শুইয়ে দিয়ে আবার বন্ধুদের কাছে গল্প করে, দেখ মেরে শুইয়ে দিয়েছি। স্ত্রীকে মারা কি মোস্তানি বলে? গ্রামে 4টে ছেলে মদ খাচ্ছে, ওখানে গিয়ে মোস্তানি করে বলেন তো আমার গ্রামে মদ খাওয়াই চলবে না? তোমরা 4 জন খাচ্ছ, পরের দিন তোমাদের পরের জেনারেশন আর 2 জন খাবে, কি প্রতিবাদ করা যায় না? লাঠির বলে, পাটির বলে, পয়সার বলে, অর্থের বলে, ডিগ্রির বলে, ক্ষমতার বলে, যোগাযোগের বলে, নেতৃত্বের বলে, কত গরিব মানুষের জায়গা জোর করে 2 হাত ঠেলে রেখেছে। ওখানে গিয়ে বলেন তো এই জায়গাটা ছেড়ে দিতে হবে, তবে তো বলবো মোস্তান। তার আব্বা ছেড়ে, মা ছেড়ে, পরিবার ছেড়ে, কারো 150 কিলোমিটার 100 কিলোমিটার দূর থেকে একা চলে আসলো স্বামীর কাছে তার খেদমত করতে, তার সঙ্গে জীবন কাটাতে, তাকে মারাটা কি মোস্তানি? ইসলামের শিক্ষা না, ইসলামের শিক্ষা না। তারপরে বলবো মায়েদেরও বোঝা উচিত যে আমার স্বামী পরিশ্রম করে বাড়ি এসেছে পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য, কখনো কখনো বিভিন্ন রকম টেনশনে একটু আনব্যালেন্স হয়ে যায় না? হয়তো 2টো কথা বললো রেগে গিয়ে, একজন স্বামী যদি বলেই তাহলে এটাকে আমি সাপোর্ট করছি না, এটাকে আমি সাপোর্ট করছি না, নিজের স্ত্রী মেয়ে হিসাবে, মা হিসাবে আমি আপনাদেরকে বলছি যে স্বামী যদি কখনো কোনো ভাবে রেগে গিয়ে 2টো কথাও বলে, কষ্ট করে বাড়ি ফিরে এসে স্ত্রী হিসাবেও তো সহ্য করা যায়, যায় কি যায় না? কিছু কিছু আমাদের ঘরের মেয়েরা, বউ মায়েরা আছে বিষাক্ত জিনিস, মানে গোখরো সাপ, কেউটে সাপ বলে না, ওর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে। একটা কথা বললে সঙ্গে সঙ্গে 4টে উত্তর দেয়। কিছু কিছু আমাদের ঘরের মায়েদের, মেয়েদের, বউ মায়েদের এত বদ অভ্যাস, স্বামীর মুখে মুখে তর্ক করবে, মনে হবে ক্যাসেট চলছে। ওই স্বামী কষ্ট করে বাড়ি আসলো, পরিশ্রম করে টেনশনে বাড়ি আসলো, তখন কার ঘাম মরিনি, লিংড়ালে মনে হবে ঘাম বের হবে। এত কষ্ট করে বাড়ি এসেছে, তখন একটু ভালো মুখ পায় না। যত অভিযোগ সব ক্যাসেট রেকর্ডিং করে রাখে, শ্বশুর কি বলেছে, শাশুড়ি কি বলেছে, ননদ কি বলেছে, দেওর কি বলেছে। ওই স্বামী বাড়ি আসলো আর বলার সময় হলো, বলার কার কাছে বলবেন? স্বামীকে বলবেন, সময় আছে। ওই কষ্ট করে বাড়ি আসার সময় বলতে হলো, যদি আগে 2টো কথা স্বামী বলে ফেলেছে, উল্টে 4টে বলবে, একেবারে বিষাক্ত সাপের মতো রূপ ধারণ করবে আর অভিযোগের ক্যাসেট চালিয়ে দেবে। আছে না নেই? আছে না নেই? বলুন তো, যে ঘরেতে মায়েদের বদ অভ্যাস, স্বামীদের সঙ্গে মুখে মুখে তর্ক করা, ওই ঘরে কি শান্তি আছে? শান্তি আছে? নিজের অভ্যাস খারাপের জন্য স্বামী ভালোবাসে না, আর তাবিজ খানায় গিয়ে বলবে হুজুর আমার স্বামী ভালোবাসে না, তাবিজ দেন তো। কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন? সম্মানিত ভাইরা, এটা তো ইসলামের শিক্ষা না, এইটা তো ইসলামের শিক্ষা না। স্বামী বাড়ি আসলে একটু স্বামীর সামনে ভালো মুখ নিয়ে দাঁড়াতে হবে, স্বামীকে একটু ভালোবাসা দিতে হবে। অভিযোগ যদি থাকে পরিবারের কারোর বিরুদ্ধে, অবশ্যই স্বামীকে বলবেন, সময় আছে, ওই মুহূর্তে না। যখন ঠান্ডা মেজাজে থাকলো, বাড়িতে কোনো ঠান্ডা মাথায় বললেন যে আমার এই কষ্টগুলো হচ্ছে, এই পরিস্থিতি হচ্ছে, আপনি একটু দেখেন। স্বামী কি দেখবে না? দেখবে না? কিন্তু যদি তর্ক করে, কথার উপরে কথা দেয়, একটা বললে 4টে উত্তর দেয়, আর বিষাক্ত সাপের মতো রূপ ধারণ করে, এখন মনে হবে যে ম্যাজিক জানে, মুখটা একেবারে ভার করে থাকবে। 2 কিলো মুখ 4 কিলো হয় কি করে? আল্লাহ আমাদের বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে একটু নবী পাকের জীবনের আদর্শের কথাটা তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার আপনার নবী, তার নবীর দাম্পত্য জীবনের একটু অংশ তুলে ধরি। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। প্রথম 3 বছর গোপনে ইসলাম প্রচার করলেন। 3টে বছর পার হয়ে গেল, আমার আল্লাহ
ওহী করলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব আর লুকিয়ে নয়, এবারে প্রকাশ্যে কলেমার বাণী প্রচার করেন। আপনার যারা নিকটস্থ আত্মীয় আপনি তাদেরকে আখিরাত সম্পর্কে ভয় প্রদর্শন করুন। আল্লাহ নবী যখন কলেমার বাণী প্রকাশ্যে মক্কার জমিনে প্রচার শুরু করেছিলেন, আমার রাসূলুল্লাহ দুশমন তৈরি হয়েছিল না হয় নাই? আল্লাহ নবী দুশমন তৈরি হয়ে গেল। আমার রাসূলুল্লাহকে নির্বংশ বলে কাফেররা গালি দিয়েছে, আমার নবীকে পাগল বলেছে, আমার নবীকে জাদুকর বলেছে। আমার আপনার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখলে ক্ষুধা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত। সেই নবীকে মক্কার কাফেররা পাগল বলেছে। আমার রাসূলকে বহুবার জানে মেরে ফেলার পরিকল্পনা করেছে। আমার নবীর গরিব গরিব সাহাবীদের উপরে জুলুম অত্যাচার হয়েছে না হয় নাই? কত ঘাত প্রতিঘাত কাফেরদের গাল শোনে, ছোট বড় কথা বলে, কত মিথ্যা অপবাদ দেয়। আল্লাহ নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা করে মক্কার অলি গলিতে বাড়ি বাড়ি গিয়ে কলেমার দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবী এত ছোট বড় কথা শুনতেন, দুঃখে মনটা ভার হয়ে যেত, চেহারাটা মলিন হয়ে যেত। মানসিক ভাবে চিন্তা করতেন, আমি এত ভালোভাবে ওদের সঙ্গে কথা বললে ওরা কেন আমাকে অপমান করে? আল্লাহ নবী মন খারাপ করে ভারাক্রান্ত হৃদয় নিয়ে চেহারা মলিন অবস্থায় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজার ধারে দাঁড়িয়ে যেতেন, সালাম দিতেন, আসসালামু আলাইকুম। আম্মা জান সঙ্গে সঙ্গে সালামের দরওয়াজা উত্তর দিয়ে দরওয়াজাটা খুলে দিতেন। নবী আমার আশ্চর্যজম্বিত হয়ে জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত, যখনই আমি নবী বাড়িতে আসি আপনাকে দ্বিতীয়বার ডাকতে হয় না, দরজা খুলতে দেরি হয় না। তখন তো মোবাইল ছিল না। আম্মাজান এমন ভাবে দাঁড়িয়ে থাকতেন, মনে হতো যেন আম্মাজানকে কে বলে দিয়েছে আল্লাহ নবী বাড়ি আসছে। দরজা খুলে দিতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন, খাদিজা আপনি কি ঘুমান না? তামাম উম্মতের মা আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার চোখের অশ্রু বেয়ে বেয়ে টপ টপ করে জমিনে পড়তো। আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহর প্রিয় হাবিব, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, অনেক চিন্তিত থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমি দুশ্চিন্তায় থাকি, আপনার জন্য অপেক্ষা করি, বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে পারি না, আপনার কথা মনে পড়ে যায়। আল্লাহর প্রিয় হাবিব উম্মতিদের জন্য কত কষ্ট করে। আল্লাহ নবীর চতুর্দিকে দুশমনে ভরা, না জানি আমার নবীকে কেউ কোনো ক্ষতি করে দিল নাকি। আমি বিছানায় ঘুমাতে পারি না, আপনার কথা মনে পড়ে, আমি দরজার ধারে দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খেতে বসে আপনার কথা মনে পড়ে যায়, আমি খেতে পারি না, মনে মনে হয় আল্লাহর প্রিয় হাবিব আসলে একসঙ্গে খাবার খাবো। আম্মাজান দরজা খুলে দিয়ে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে ঘরের ভিতরে নিয়ে যেতেন। আল্লাহ নবী আম্মাজান খাদিজাতুল কুবরার আচরণে এত বেশি মুগ্ধ হয়ে যেতেন, তার মনের কষ্টটাকে কিছুক্ষণের জন্য হালকা করে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান এমন খেদমত করতেন, বাড়ি আসলে আল্লাহ রসুলের মানসিক যে কষ্টটা ছিল সেটা ঠান্ডা হয়ে যেত। আম্মাজানের সান্ত্বনা পেয়ে আল্লাহ নবী মানসিক ভাবে হালকা হয়ে যেতেন। কষ্ট করে বাড়ি আসলে স্ত্রীদের উচিত স্বামীর সামনে একটু ভালো মুখ নিয়ে দাঁড়ানো। কি নিয়ে? একটু ভালোবাসা, নরম সুরে কথা বলা, নিজেকে সুন্দর ভাবে পেশ করা। আমাদের মায়েরা সেটা করে না। যোগ্যতা আছে, পারেন এরকম না, পারেন ঠিক জায়গা মতো করে না। এখন তো সব ফ্যাশন আর মডার্ন মার্কেটিং করতে যাচ্ছে মায়েরা। ঈদের সময় ওই কাপড়ের দোকানে কেনাকাটার সময় ভিড় বেশি হয় না কম হয়?
এক বাড়ির এক মা চিন্তা করেছে কেনাকাটা নিজেই করব। খুব ভালো করে মেকআপ করে সুন্দর সাজসজ্জা করে কেনাকাটা করতে গেল। দোকানে 10-15 জন খরিদ্দার, এত নম্র ভদ্র ভাষায় মিষ্টি সুরে কথা বলছে। দোকানদার মনে করছে খুব সম্ভ্রান্ত পরিবারের, মনে করছে মেয়েটা খুব শিক্ষিতা। এত নম্র ভদ্র মেয়ে মনে হয় দুনিয়া খুব একটা খুঁজে পাওয়া যাবে না। পাশ থেকে যারা যে সমস্ত পুরুষ মানুষ স্ত্রীদের ব্যবহারে জর্জরিত হয়ে আছে, তারা মনে মনে করছে এই মেয়েটাকে যে বিবাহ করেছে সে জানি কত বড় সৌভাগ্যবান। ওটা তো বাইরের রূপ, ওটা তো বাইরের রূপ। দোকানদারের সামনে গিয়ে ভদ্র আচরণ করবে, দোকানে গিয়ে কেনাকাটা করতে গিয়ে, আর স্বামী আসলে মুখ ভার করে রাখবে। ওই ছেঁড়া পুরনো রংচটা জামা প্যান্ট, ছেঁড়া পোশাকটা, রংচটা পোশাকটা, গায়ে ঘামের দুর্গন্ধ, মুখটা 4 কিলো ভাব, আর ক্যাসেট রেকর্ডিং নিয়ে স্বামীর সামনে হাজির হবে। বলুন শান্তি হবে? কষ্ট করে আসলে 1 গ্লাস পানি খান। এত দেরি হলো কেন? একটু বসেন না, কি টেনশন করছেন? একটু দেনা আছে, একটু অসুবিধা হয়েছে, আল্লাহ আবার ঠিক করে দেবে। একটু ভালো মুখে যাওয়া যায় না? আচ্ছা বলুন, যে পুরুষ মানুষগুলো বাড়ি এসে টেনশনে পুরো একটু রাগারাগি করে, একটু রেগে যায়, একজন মা যদি একটু ভালো মুখ নিয়ে তার সামনে দাঁড়ায়, রাগ ঠান্ডা হতে সময় লাগবে? আগের দিনে ছিল, আগের দিনে মায়েদের ভিতরে খেদমত ছিল। তখন এই কারেন্ট ছিল না, এসি ছিল না, কুলার ছিল না, হাত পাকা ছিল না। কি গো বাবাজি, হাত পাকা ছিল না? স্বামী কষ্ট করে বাড়ি আসলে ভয় করত, কষ্ট করে বাড়ি এসেছে, এখন সামনে গিয়ে উল্টো পাল্টা বলা এই হুঁশটুকু ছিল। যেই বাড়ি আসতো সঙ্গে সঙ্গে মানে ওই হাত পাকা নিয়ে হাওয়া করতো, একটু পানির গ্লাস নিয়ে ধরতো, একটু পানি খান। মনটা খারাপ হলে জিজ্ঞেস করতো কেন মন খারাপ করছো? আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে। মানসিক ভাবে পুরুষ মানুষ হালকা হয়ে যেত না? হ্যাঁ, আমার মায়েদেরকে বলি, সম্মানিতা মায়েরা, বিশ্বাস করুন আঘাত দেওয়া একজন আলেমের কাজ না। আমি আপনাদের ছোট করার জন্য বলি না। এখন যদি কিছু কিছু মায়েদের অভ্যাস না পাল্টায়, তাবিজের হালসি মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত ঝুলিয়ে দিল, স্ত্রী হিসাবে স্বামীর কাছে ভালো হতে পারবেন না। স্বামীর রাগ হজম করা শিখুন, স্বামীর রাগ হজম করা শিখুন, মুখে মুখে তর্ক ছেড়ে দেন, ইনশাআল্লাহ আপনি আপনার স্বামীর কাছে একজন ভালো স্ত্রী হিসেবে প্রাধান্য পাবেন। একটা পুরুষ মানুষ কেন নিজের ঘরের স্ত্রীকে ছেড়ে অন্য জায়গায় সম্পর্ক করে? আমাদের মায়েদের কিছু ত্রুটি আছে না নেই? আছে না? আপনার স্বামী তাকে যত্ন করে রাখার দায়িত্ব তো আপনার ছিল। আমি শুধু এক পক্ষে বলি না, আজ যেটা বলার যুবক ভাইদেরকে কেন স্ত্রীদের গালাগালি দেন, কেন কিছু হলে কথায় কথা হাত তোলেন, এটাও বন্ধ করতে হবে। আর মায়েদেরও কিছু অভ্যাস চেঞ্জ করতে হবে। ইনশাআল্লাহ মাটির ঘর যদি হয়, তাল পাতার ছাউনি যদি হয়, যদি ডাল ভাত খায়, স্বামী স্ত্রী মিল মহব্বত থাকলে ওই সংসারে শান্তি থাকবে ইনশাআল্লাহ। বলুন, এই দাম্পত্য জীবন ইসলামের শিক্ষা দরকার আছে না নেই? আছে না? আর যদি ইসলামের শিক্ষা না থাকে তাহলে শান্তিও নেই আর সম্মানও নেই। চলুন এখানে একটা কোরআন শরীফের একটা পয়েন্ট তুলে ধরি, আর একটু পরিষ্কার হবে আলোচনা, বুঝতে পারছেন? আমি একেবারে বাস্তবটা পাট পাট করে আয়াত দিয়ে রেফারেন্স দিয়ে তুলে ধরছি। এই সাংসারিক জীবনটা শেষ করব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে 30 নম্বর পারায় একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরাতুল আসরের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ দয়াময় আসরের সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা ঈমান এনেছেন এবং নেক কাজ করেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরের হক এবং সবরের তাগিদ করে। ও ভাইরা, বাবাজিরা আমার, আল্লাহ যদি কোরআনুল কারীমে কোনো কথা বলেন, কসম খেলেও আমাদের জন্য
গুরুত্বপূর্ণ, কসম যদি না খান ওটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ তথাপিও কসম করেছেন মানে একটু গুরুত্ব বেশি দেওয়া দরকার আছে না নেই? আল্লাহ কসম করে বলছেন সূরাতুল আসরের মধ্যে, একটা মানুষের ভিতরে 4টে গুণ যদি না থাকে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। আমার আল্লাহ যদি কসম করে কোরআন শরীফে বলেন 4 গুণ যদি মানুষের ভিতরে না থাকে সে ধ্বংস হবে। আল্লাহর কোরআনের আয়াত যখন স্পষ্ট, আমার আল্লাহ যখন কসম করে বলেছেন এই 4টে গুণ যদি আমার আপনার ভিতরে না থাকে, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন বিদ্বান, দুনিয়ার কোন ধনী, দুনিয়ার কোন জ্ঞানী, দুনিয়ার কোন বাদশা, দুনিয়ার কোন টেকনোলজি, দুনিয়ার কোন বিজ্ঞান আমাদের কি ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে? আল্লাহ বলছেন 4টে গুণ যদি মানুষের ভিতরে না থাকে তো কসম করে বলছেন সে ধ্বংস হবে। যদি এই 4টে গুণ আমাদের ভিতরে না থাকে, দুনিয়ার কোন টেকনোলজি, বিজ্ঞান, দুনিয়ার কোন পাওয়ার, বাদশাহী, রাজত্ব, নেতৃত্ব, ক্ষমতা, যুক্তি, প্রযুক্তি, টেকনোলজি আমাদেরকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবে? 4টে আমল কি কি? এক হলো ঈমান আনা, আর এক হলো নেক আমল করা। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলছেন তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান এনেছেন এবং নেক কাজ করেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, একে অপরের সত্যের তাগিদ করে এবং সবরের তাগিদ করে। সবরের আমলটা এখান থেকে নিয়ে নেন। কিসের আমল? দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি সবর না থাকে, বিশ্বাস করুন সংসারে শান্তি ও বিশ্বের সুন্দরীকে বিবাহ করেন না, তার সোনা দিয়ে মাথার চুল থেকে পাতলা পর্যন্ত সাজিয়ে দেন, পৃথিবীর সব থেকে দামি পোশাক পরান, যদি আমাদের ভিতর ইসলামের আলো না থাকে, দুজনে যদি সবর না করতে পারে একসঙ্গে পথ চলা, ওই সংসারে শান্তি সম্ভব নয়। এই ভুল বোঝাবুঝি, রাগারাগি, মুখে তর্ক, মুখে মুখে মুখ ভার করা, ক্যাসেট চালু করা, হ্যাঁ, এইরকম করতে করতে ঝগড়া হতে হতে মারামারি হয় না? কি করতে হাহুদান না মারামারি হলো, তারপরে এইবারে রাগ করে বাপের বাড়ি বলছে সংসার করব না। কি বলছে? সংসার করব না। ছেলেটাও বলছে তোকে আমার দরকার নেই, আর স্ত্রীটা বলছে তোকে আমারও দরকার নেই, যা। আগে ছিল তুমি আমি, এখন তুই টাকারি, যা, দরকার নেই। এইবারে দুটো ছোট ছোট বাচ্চা রাগ করে বাপের বাড়ি চলে গেছে। যে মেয়েটা দুটো বাচ্চা কিনে বাপের বাড়ি উঠছে, তার একটাই ভাই, সে বিয়ে করে আলাদা। আব্বা বুড়ো মানুষ, বার্ধক্য জীবনে অসুস্থ, ঔষধ কেনার পয়সা পায় না। এখন ছোট বাচ্চা কিনে যদি দুটো বাচ্চা নিয়ে মেয়ে বাপের বাড়ি ঠেলে ওঠে, চালাতে পারবে? দিন কাতে বলছে যাই হোক মেরে দিল, সংসার করবো না। এখন কি হলো? পাশ থেকে একজন যুক্তি দিলে, দেখ কতদিন রকম বসে বসে চলবে, তোর আব্বা তো খাটতে পারে না, কেস করে দে, মামলা জিতে গেলে খোরপোশ পাবি মাসে মাসে। দিল কেস করে, 4 বছর মামলা চললো। 4 বছর পরে একটা সময় ডিসাইড হলো যে সংসার করবো, দুজন আলাদা হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল। ছাড়াছাড়ি হচ্ছে না, হয় না? কি গো? এইবারে মনে করছে আমি জিতে গেছি, ছেলেটা মনে করছে আমি জিতে গেছি। বলুন তো ক্ষতি হয়নি? ক্ষতি হয়নি? শুধু সবর ছিল না বলে, একজন আরেকজনের কথা সহ্য করতে পারতো না বলে আজকে একটা সোনার সংসার পুরো ধ্বংস হয়েছে না হয়নি? আর কি হলো? নিষ্পাপ নিরপরাধ ফুটফুটে ফুলের মতো বাচ্চা, তারা দুটো হেরে গেল। আপনি মনে করছেন আমি জিতে গেছি, আর আপনার ওয়াইফ মনে করছে আমি জিতে গেছি, কিন্তু হেরে গেল বাচ্চা দুটো। দুজনের সঙ্গে থাকলে যতটা ভালো থাকতো, কোনো একজনের কাছে থাকলে অতটা ভালো থাকবে। নানার বাড়ি গেলে বাপ মার কাছে আদর পেত, সেই আদর পাবে। মাটা যদি সাথে করে নিয়ে গেছি, যে স্বামীর কাছে নতুন করে ঘর বাঁধবে, সেই স্বামীর কাছে নিয়ে গেলে যে বাপের মতো করে সেই স্বামীটাকে, ছেলেটাকে, মেয়েটাকে যত্ন করবে, করবে কি? আর এই বাপের কাছে যদি থেকে যায় আর একটা বিবাহ করে বাপ, সৎ মা কি নিজের মার মতো দেখতে পারবে? নিরপরাধ নিষ্পাপ ফুলের মতো বাচ্চা, তাদেরকে আমরা বিপদের মুখে ঠেলে দেই। আর কি হলো? মান সম্মান ক্ষতি হলো। কি হলো? মান সম্মান একটা জিনিস আছে না নেই? গরিব হতে পারে, সম্মান ঐতিহ্য আছে, চুরি করে খায় না, মানুষকে গালি দেয় না, অসৎ ব্যবহার করে না। কিছু মানুষ আছে গরিব হলেও তাদের জীবনের পবিত্রতা আছে না নেই? এখন যদি গ্রাম থেকে একটা মেয়ে সংসার না করে চলে আসে বাপের বাড়ি, এখন কেউ যদি বলে ভাই শুনছিলাম তোমার মেয়ের নাকি সংসার হয় না, কষ্ট লাগবে না? আপনি বড় ভাই, আপনার সম্মান আছে, যদি বলে আপনার ভাইয়ের নাকি মানে স্ত্রী চলে গেছে আর সংসার করবে না, বাচ্চা দুটোর হাল কি, আপনার কষ্ট লাগবে না? তাহলে মান সম্মানটা কি হলো? নষ্ট হলো, সংসার নষ্ট হলো, নিরপরাধ বাচ্চা বিপদমুখী হলো। আর কি হলো? সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেল। ছাড় নিয়ে 2-4 বছর পরে বলছে আর একা চলবে না। ছেলেটাও ভাবছে বিয়ে করবার, মেয়েটাও ভাবছে
বিয়ে করব। বিয়ে করার পরে যদি আবার আগের মতো ক্যাসেট চালায়, তর্ক করে, বিষাক্ত সাপের মতো রূপ ধারণ করে, ও সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্বামীটা বলবে প্রথম সংসার হয়নি কেন আমি বুঝতে পারছি, বলবে কি বলবে না? আবার এই যে ছেলেটা গালি দেব অভ্যাস, কথায় কথায় স্ত্রীকে মারা, গালাগালি করা, কিছু হলে রুকে যাওয়া, হ্যাঁ, অসৎ আচরণ করা, স্ত্রীকে ক্ষমা করতে না পারা, কখনো বোঝাতে হবে, কখনো শাসন করলেও ইসলাম তার লিমিট বেঁধে দিয়েছে। অর্থাৎ এখানে আপনি যদি দ্বিতীয় বিবাহ করে ফের যদি ইচ্ছা মতো মা তুলে, আব্বা তুলে, গোষ্ঠী তুলে গালাগালি করেন আর কিছু হলেই গায়ে হাত তোলেন, ও মনে করবে প্রথমটা কি এমনি গেছে। এইবারে শেষ বেলায় ভাবছে যে এরকম করে যদি আমি এরকম করি আগের মতো, তাহলে এই সংসারটাও যাবে। এখন পিঠে দেয়াল থেকে গেছে, এবারে বলছে শোধরানো ছাড়া উপায় নেই। তাহলে পিঠে যখন দল থেকে গেল তখন শোধরাচ্ছে। এই শোধরানোটা প্রথম শোধরালে সংসারটা নষ্ট হতো না, সম্মানটা নষ্ট হতো না, বাচ্চাদের বিপদ হতো না, আর নিজের ঐতিহ্য কলঙ্কিত হতে, ঐতিহ্য নষ্ট হতো না। আমরা সেই শোধরায় পিঠে দেয়াল ঠেকার পরে, তার আগে না। সেই মিলে যাব, কিন্তু লোক জানিয়ে গ্রামের লোক সর করে দেবো, ঝগড়া করবো, বাপের বাড়ি বলবো, আবার সেই মিলে যাবো। ধৈর্য কম। সংসারে সুখ শান্তি পেতে গেলে সবর দরকার। কি দরকার? কি দরকার? মায়েদেরকে বলি, স্বামী পরিশ্রম করে, স্বামীকে একটু বোঝার চেষ্টা করবেন। পরিবারের মুখে হাসি ফোটা থেকে প্রচুর পরিশ্রম করতে হয়, সংসারের বোঝাটা হালকা নয়। স্বামীর ইনকাম অনুযায়ী চাহিদা দরকার। কি যত দেবে মন উঠবে না। 40 দিন দেবেন, 41 দিনের মাথায় যদি দিতে না পারেন, ঝাড়া মেরে বলবে জানি তো তোমার সংসারে সারা জীবন সুখ হলো না, একটা জিনিস চেয়ে পাইনি। আছে না নেই? হ্যাঁ, এই জন্য স্বামীর দিকে একটু দেখবেন। স্বামীর ইনকাম, তার পরিস্থিতি বুঝে দাবি করবেন, ভালোবাসা দিয়ে নেবেন, জেদ করে নয়, দাবি করে নয়, ভালোবাসা দিয়ে। ইনশাআল্লাহ সংসারে শান্তি হবে ইনশাআল্লাহ। বলুন, এই দাম্পত্য জীবনের এই যে প্রথম যে ধাপ আমার আলোচনা ছিল, এই যে সংসার, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ এবারে যাব সম্পদে। ইনশাআল্লাহ এবারে ধাপে যাব সম্পদে। এই দাম্পত্য জীবন আমরা যতটুকু ইসলামের শরীয়তের আদেশ নিষেধ বুঝেছি, নবীর তরিকা বুঝেছি, সেগুলো আমরা ফলো করব। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ সংসারে শান্তি হবে ইনশাআল্লাহ, আর ক্ষতিগ্রস্তর হাত থেকে বেঁচে যাব। আল্লাহ যে কসম করে বলেছেন ক্ষতি হবে, বলুন ধৈর্য না থাকলে ক্ষতি হয় কি হয় না? ক্ষতি হয় না? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই আমল যদি না করি, শুধু তাবিজের হালসি বাঁধলো, সংসারে শান্তি হবে না। এই জন্য সুন্নাতের আমল করব ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, একটা পার্ট ক্লিয়ার করলাম, পরের পার্ট আমি যখন এটা যেমন ক্লিয়ার করেছি, বিভিন্ন রেফারেন্স দিয়ে, বাস্তবতা দিয়ে, তথ্যমূলক আলোচনা করেছি, পরের পার্টটাও ঠিক এইভাবে করব। অর্থনৈতিক জীবনটা একটু তুলে ধরা দরকার আছে না নেই? আছে না? বিভিন্ন রকম লটারি, ঘুষ, সুদ, হ্যাঁ, অহংকার, বড়ত্ব, মানুষকে ঘৃণা, কেউ বিপদে পড়ে অনেক রকম ছোট বড় কথা, আল্লাহকে নিয়ে মন্তব্য, এইসব আমাদের জীবন অহরহ ঘটছে, দেখছি। এমন এমন কথা বলে ফেলে অভাবী জীবন, তার ইমানটাও চলে যাবার আশঙ্কা থাকে না? চলুন, এই দাম্পত্য জীবনটাকে ক্লিয়ার করেছি, এবারে সাংসারিক জীবনটার পরেই ইনশাআল্লাহ আমি আমাদের অর্থনৈতিক জীবনটাকে ক্লিয়ার করব। তার আগে একটু প্রাণ ভরে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এখানে আমরা যত মানুষ এসেছি, আমাদের জীবনে যারা পুরুষ মানুষ সংসার পরিচালনা করতে গিয়ে আমাদের অর্থ উপার্জন করতে হয়। দুনিয়াতে এত মানুষ, আল্লাহ কাউকে গরিব করেছেন, আল্লাহ কাউকে ধনী করেছেন। অনেক সময় কিছু কিছু গরিব মানুষের মনে হয় আমার বাড়ির পাশের মানুষের এত সুখ শান্তি, এত টাকা পয়সা, এত মাল সম্পদ, আল্লাহ আমাকে কেন দেয়নি? মনে হয় কি হয় না? অনেক সময় একটা মানুষ মনে করে আল্লাহ আমার প্রতি কি অবিচার করেছে, আল্লাহ আমাকে কেন গরিব করে রেখেছে। দুনিয়াতে একটা মানুষ কেন গরিব আর কেন ধনী একটু জানতে মন চায় কি চায় না? বানানো কথা বলবো না, কোরআনুল কারীম থেকে দুটো আয়াত তুলে ধরছি, পরিষ্কার হয়ে যাবে আমার আল্লাহ কেন ধনী আর গরিব বানিয়েছেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 নম্বর আয়াত এবং 16 নম্বর আয়াত। আমার আল্লাহ সূরাতুল ফজরের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য
যখন মাল সম্পদ দেয় মানুষ বলে ফায়াকুলু রব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। দুনিয়াতে আমার আল্লাহ যদি কাউকে মাল সম্পদ দেন, অর্থশালী বানান, দুনিয়াতে আমার আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য দেন। অথচ মানুষ বলে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। যাদের একটু আর্থিক অবস্থা ভালো ওটা বসা করবেন, কি বলে আল্লাহ আমাকে অনেক কিছু, কিন্তু আল্লাহ দিয়েছেন কি স্বরূপ? পরীক্ষা করার জন্য। কিসের জন্য? এটা সবাই বলে আল্লাহ আমাকে চাকরি, রাজত্ব, নেতৃত্ব, ক্ষমতা, পদ, সম্মান, এটা পরীক্ষা স্বরূপ দিয়েছে। অনেকে বলে না, বলে আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে। কোরআন শরীফের সূরাতুল ফাজরের 16 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রিজেককে সংকুচিত করে দেই, অর্থাৎ দারিদ্রতা দিয়ে, অভাব দিয়ে পরীক্ষা নেই, মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে। অনেক গরিব মানুষ বলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে। বলে কি বলে না? দুনিয়াতে আমরা মানুষ যে যার অবস্থান থেকে, যে যার পরিস্থিতি থেকে সবাই আল্লাহর কাছে পরীক্ষার্থী। আল্লাহ কাউকে অভাব দিয়ে পরীক্ষা নেন, অর্থ দিয়ে পরীক্ষা নেন, আল্লাহ কাউকে রোগ দিয়ে পরীক্ষা নেন। এই দুনিয়া তো মানুষ আছে দেখবেন আল্লাহকে তারা ডাকে, সৎ পথে চলে, হালাল রুজি উপার্জন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সৎ পথে থাকার পরেও যেন মনে হয় তার উপরে বিপদটা বেশি, মনে হয় কি হয় না। অথচ এমন বহু মানুষ আছে দুনিয়াতে তারা কোটি কোটি টাকার মালিক, আল্লাহকে আল্লাহ বলে না, নবীকে নবী বলে মানে না। আমার আল্লাহ তাদের এত সুখ শান্তি দিলেন, কিন্তু কিছু গরিব মানুষ আছে দিনের পথে থাকার পরেও তাদের বিপদ বেশি। কেন বিপদ বেশি? এই সমস্ত প্রশ্ন আমাদের মধ্যে অনেক সময় উদয় হয়। আর শয়তান আমাদের ঈমান কমজোরি করে দেওয়ার কারণে, ঈমানটাকে কমজোরি করে দেওয়ার জন্য শয়তান আমাদেরকে বিভিন্ন রকম ওয়াসওয়াসা দেয়, কি দেয় না। কোরআনুল কারীমের 29 নম্বর পারার শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। 114টি সূরার ভিতরে সূরাতুল মুলক হলো 67 নম্বর সূরা। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মনুষ্য জাতির হায়াত আর মওতকে এই জন্য সৃষ্টি করেছি, বান্দা বান্দি কতটুকু নেক আমল করে আসতে পারে পরীক্ষা করার জন্য। দুনিয়াতে আমরা সবাই হলাম পরীক্ষার্থী। মালও যদি দেয় ওটা পরীক্ষা, আর অভাবও যদি দেয় ওটা পরীক্ষা। কিন্তু আমার আল্লাহ যাদেরকে গরিব করে রেখেছেন তাদের উপরে তো অবিচার করেননি। এই অবিচার যে করেননি এই কথাটাকে একটু ক্লিয়ার পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আছে না? এই গরিবী জীবন নিয়ে অনেক প্রশ্ন মানুষের মনের মধ্যে উদয় হয়, অনেক রকম ভুল ডিসিশন আমরা নিয়ে ফেলি। এই জন্য কোরআন হাদিসের আলোকে আমাদের জানা দরকার গরিবী জীবনে থেকেও কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। কথা ঠিক না বেটি? মনে রাখবেন দুনিয়াতে আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নেই। যদিও আমার আল্লাহ মনে করেন পৃথিবীর সব মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দেবেন, আল্লাহ দিতে পারেন। তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ, আল্লাহ পাক তামাম কুল কায়নাতকে পরিচালনা করছেন। দুনিয়াতে আমাদের কিভাবে অবস্থানে রাখলে আমরা ভালো থাকবো আল্লাহ সেই ব্যবস্থা করেছেন। বুঝতে পারছেন না? আল্লাহ সেই ব্যবস্থা করেছেন, অর্থাৎ আল্লাহ আমাদের ভালোর জন্য করেছেন। যদি সবাইকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতেন, কাউকে না কাউকে তো গরিব হতে হবে। মালিক যদি বানিয়ে দিতেন আমাদের এই দুনিয়ার জীবনটা কি সহজ হতো? নিজের কবরটাও যে যার নিজের খুঁড়তে হতো। কে বুঝতে পারছেন না? এখন পৃথিবীতে যারা ধনী ক্যাটাগরির মানুষ তাদেরকে দেখেছেন কবর খুঁড়তে? ভারতবর্ষের অন্যতম ধনী হলো মুকেশ আম্বানি। গ্রামে একজন মাইয়েত হয়ে গেলে মুকেশ আম্বানি কেনে কবর খোঁড়াতে পারবেন? আপনার দক্ষিণ 24 পরগনা যত এমপি আছে, কি বললাম এমপি, এই এমপি এদেরকে একটা মানুষ মরে গেলে এনে কবর খোঁড়াতে পারবেন? হাঁকু দেন না। আপনার গ্রামে যারা এমবিবিএস ডক্টর আছে বা প্রফেসর আছে, হাই স্কুলের মাস্টার আছে বা বিশিষ্ট অনেক বড় ব্যবসায়ী ধনী মানুষ ওরা এসে দেখেছেন কারো কবর খুঁড়তে?
এই পোশাক পরে আছি বানাবে কে? একজন কোটিপতি যদি হয় মুকেশ আম্বানির মতো, সে কেন কাদায় নেমে মাঠে ধান কাটতে যাবে? কথা মনে বুঝতে পারছেন না? সে কেন সিমেন্টের বস্তা নিয়ে একতলা থেকে আরেকতলায় উঠবে? আল্লাহ যেভাবে মানুষ ভালো থাকে সেই সিস্টেম করেছেন। এখন প্রশ্ন তাহলে আল্লাহ আমাকে গরিব করে কেন রেখেছেন? আল্লাহকে আমার প্রতি অবিচার করেছেন? না, বরং আল্লাহর দয়া বেশি, বরং আল্লাহর দয়া বেশি। যে যার জায়গা থেকে আমরা যদি আল্লাহর আদেশ নিষেধ আল্লাহ কেন দিয়েছেন ইসলামের দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিস থেকে যদি আমরা সমাধান খুঁজি, কারোরই দুঃখ করার কোনো জায়গা নেই। এখানে আমাদের ঈমান আমল মজবুত করার জন্য আমাদের ধর্মীয় ভিত্তিতে আমাদের মনের প্রশ্নগুলোর সমাধান খোঁজা দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক যদি কাউকে দুনিয়াতে মাল সম্পদ দেন, সেটাও যদি পরীক্ষা স্বরূপ হয়, অভাবও যদি দেন, সেটাও যদি পরীক্ষা স্বরূপ হয়, তাহলে আমার আল্লাহ তো গরিবদের উপরও বিচার করেননি। একটুখানি আপনাদের কাছে তুলে ধরে, দুনিয়াতে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন, যাদের রিজেকের প্রয়োজন, কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ দুনিয়ায় যাদেরকে পাঠিয়েছি তাদের রিজেকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলুন তো রিজেকের মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রিজেকের মালিক। আল্লাহ যার জন্য যতটা রিজেক বরাদ্দ করেছেন তার বেশি সে চাইলেও খেতে পারবে না। দুনিয়াতে যারা গরিবী জীবনে আছেন, আগে গরিবী জীবনের ব্যাখ্যা দেই, তারপরে ধনী জীবনের ব্যাখ্যা দেব। বলুন তো দেখি, আল্লাহ কি আমাদের না খাইয়ে রেখেছেন? না খাইয়ে রেখেছেন কি? না খাইয়ে রাখেননি। জীবন চলার মতো যদি সবকিছু ইন্তজাম হয়ে যায় এটা যথেষ্ট। আর বাকি যেটা বেশি হবে, যত বেশি হবে হিসাব তত ভালো করে বুঝবেন। চলার মতো যদি আল্লাহ প্রয়োজন মিটিয়ে দেয়, এইটুকু তোই যথেষ্ট, এইটুকু তো যথেষ্ট। এর অতিরিক্ত যেটা আল্লাহ দেবে তত হিসাব বেশি হবে। এখানে সান্ত্বনাগুলো বুঝুন। অনেক রকম মজের কোয়ালিটিতে, বিশ্বাস করুন আমি আপনাদের মন জয় করতে বসিনি। আর যাতে ঈমান আমল মজবুত হয়, আমি সব সময় চেষ্টা করি মানুষের ঋণ শোধ করার। আমার বক্তব্য কারোর ভালো না লাগলে আমার কষ্ট হয় না, আর ভালো লাগলে আমার আনন্দ হয় না। আল্লাহর জন্য যেটা বলছি, এখানে বসে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। কি কথা বলতে পারছেন? যেটা বলার সম্মানিত ভাইরা, যদি একটা মানুষ মনে করেন গরিব মানুষ, তার দিন আনা দিন খাওয়া, ওই মানুষটাকে যদি আল্লাহ রাতারাতি 5 কোটি টাকার মালিক বানিয়ে দেয়, আজকে যে 100 বা 150 চালের ভাত খাচ্ছে, পরের দিন থেকে কি 1 কিলো বা 10 কিলো চালের ভাত খেতে পারবে? ভালো করে বুঝবেন। একটা মানুষ একটা পোশাক পরে, আল্লাহ যদি ওকে 10 কোটি টাকার মালিক বানিয়ে দেয়, তো এই মানুষটা কি এই পোশাকের উপরে 10 কোটি টাকার বলে আরো 10টা পোশাক চাপাতে পারবে? আপনার একটা বাড়ি আছে, আফসোস করছেন, আল্লাহ পাক যদি আপনাকে পয়সা দেয়, আপনি 10টা বাড়ি বানালেন, একজন মানুষ ওই 10টা বাড়ি সব রুমে একসঙ্গে থাকতে পারবেন? থাকি তো একটা রুমে, ওই খাই তো এক মুঠো, পোশাক তো পড়ি ওইটাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আপনাকে যদি 4টে গাড়ির মালিক বানায়, একসঙ্গে একা 4টে গাড়ি চাপতে পারবেন? ওই চাপবেন তো একটা, চাপবেন তো একটা। তাহলে আল্লাহ আজ থেকে 3 দিন পর্যন্ত, বিগত 3 দিন আপনার গ্রামে কেউ না খেয়ে আছে একটা মানুষের নাম বলতে পারবেন? রুজির মালিক খাইয়েছেন কে? আল্লাহ। এটাই তো আলহামদুলিল্লাহ, এটাই তো আলহামদুলিল্লাহ। তারপরে দেখবেন ও পাশের বাড়ির মানুষের টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুখ শান্তি, যা ইচ্ছা তাই করে, আমি পারিনি। আচ্ছা, টাকা থাকলে কি খাওয়া যায়? একজন গরিব মানুষ দিন আনা দিন খাওয়া, পরিবারের মানুষ আবেদন করেছে, কয়েকদিন হলো বাড়িতে গোস্ত রান্না হয় না, গোস্ত নিয়ে আসেন। বেচারা 2টো পর্যন্ত খুব কষ্টের কাজ করে 500 টাকা হাতে পেয়েছে, সোজা গিয়ে গোস্তের দোকান থেকে 2 কিলো গোস্ত কিনেছে। ওই জিয়াজি চর্বিযুক্ত গোস্ত, একেবারে তাজা টকটক করছে। বাড়িতে স্ত্রীকে বললো ভালো করে কষে রান্না করো, একেবারে সপরিবারে মিলে মন খুলে তৃপ্তি ভরে খাচ্ছে। গরিব মানুষ বলো, কিন্তু পাশের বাড়ির মানুষটা কোটিপতি, তার যা শারীরিক অবস্থা, ডক্টর বলছে আপনার যা হাই কোলেস্ট্রল, মানে হার্ট ব্লকের একদম মুখোমুখি। যে কটা দিন মোটামুটি বেঁচে আছেন, সুস্থ যদি থাকতে চান, এই চর্বিযুক্ত খাবার এগুলো আপনার এড়িয়ে চলতে হবে। বাড়িতে রান্না হয়েছে, টাকার অভাব নেই, চাইলে 10 কিলো রান্না করতে পারে, সামনে ঘুরছে, মন চাইছে কিন্তু খেতে পাচ্ছে না। ঠিক একটু হাহু দেন না।
টাকা থাকলেই কি খাওয়া যায়? টাকা থাকলেই কি খাওয়া যায়? ও মনে করছেন অনেক সুখে আছে। বিশ্বাস করুন, অনেক সময় প্রচন্ড গরম আমাদের দিকে যখন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, অনেক গরিব মানুষ আছে না, কষ্ট করে শান্তির ঘুম নাক ডাকিয়ে ঘুমায়। অনেক সময় পাশের বাড়ি দেখবেন এসি রুমে না রাত 2টো পর্যন্ত ঘুম আসে না। ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা কি বুঝতে পাচ্ছেন? তাহলে আল্লাহকে অবিচার করেছে? আল্লাহ বিচার করি। চলুন, সান্ত্বনা আরো আগে আছে, যত আলোচনা আগে বাড়বো তত পরিষ্কার হবে। আরো সান্ত্বনা আগে আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গরিবদের জন্য বড় সান্ত্বনা হলো আল্লাহ নবী তিনি তামাম সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। আমার আল্লাহ তানাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। সেই নবীর ওসিলায় যদি আল্লাহ কুল কায়নাত বানান, সেই নবী যদি মনে করতেন দুনিয়ায় ভোগ বিলাসে জীবন যাপন করতে পারতেন কি পারতেন না? আজকে আমরা মোবাইল ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, আজকে স্যাটেলাইট আবিষ্কার হলো, আজকে রকেট আবিষ্কার হলো, গোটা পৃথিবীর মানুষ টেকনোলজি ব্যবহার করে, চ্যাট জিপিটি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা অনেক কিছু উন্নত হয়েছি। আজ গোটা বিশ্বের খবরটা মানুষের হাতের মুঠোয়। গোটা পৃথিবীতে যত নামি দামি বিল্ডিং আছে, এর মধ্যে অন্যতম হলো দুবাইয়ের বুর্জ খলিফা। ও ভাইয়েরা, বাবাজিরা, এরা জেনারেল দৃষ্টিকোণ থেকে দেখছি, তবে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমান। আল্লাহর কাবা ঘরের থেকে দামি ঘর পৃথিবীতে আর কোনো ঘর হতে পারে না। যেটা আমার বলার, আজকে পৃথিবীতে বলুন তো একটা বাড়ি কি দেখাতে পারবেন এমন আছে সোনার ইট দিয়ে বানানো? যদি থাকতো তো খবর হয়ে যেত। আল্লাহ পাক আমার নবীকে যে সম্মান মাকাম মর্যাদা দিয়েছেন, আমার রাসূল যদি মনে করতেন ভোগ বিলাস করবেন, তিনি সোনার ইট দিয়ে বিল্ডিং বানাতে পারতেন কি পারতেন না? নবী আমার হলেন রহমতের নবী। কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার মধ্যে 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আমার আল্লাহ জানিয়ে দেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করেছি। আমার নবী কেমন রহমত, কি দয়ার নবী! নবী নিজেকে যতটা ভালোবাসতেন, তার থেকে উম্মতিকে আরো বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী বলতেন, আমি রাসূলুল্লাহ দুনিয়ার ভোগ বিলাস বেছে নেইনি, আমি নিজে গরিবী জীবনটা পছন্দ করেছি। যারা আমার উম্মতিদের মধ্যে গরিব হবে, আমি যদি দুনিয়ায় ভোগ বিলাস করি, তারা দুনিয়াতে দুঃখ করে বলবে তিনি কেমন দয়ার নবী, তিনি তো ভোগ বিলাস করেছেন, গরিবের দুঃখ মায়া কি বুঝবে? আমি রাসূলুল্লাহ নিজে গরিবী জীবন বেছে নিয়েছি। আমি নবী নিজে গরিবদের জন্য বড় সান্ত্বনা। আমার গরিব উম্মতি তারা তাদের মনকে সান্ত্বনা দেবে। আমার নবী তো গরিবী জীবন পছন্দ করতেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়াটা হলো স্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আমরা যে যার জায়গা থেকে পরীক্ষার্থী, আল্লাহ যদি অভাব দেন, একটু সবর যদি করতে পারেন, দুনিয়ায় মাল কম বলে আখিরাতে হিসাব কম হবে। দুনিয়ায় অভাবী জীবনে যদি সবর করতে পারে, আমার আল্লাহ ধনীদের থেকে সবর করনেওয়ালা গরিব দিগকে, এই সমস্ত ইমানদার বান্দা বান্দি দিগকে 500 বছর আগে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, আমি নিজেও গরিবী জীবন এখন পছন্দ করেছি, আর হাসরের ময়দানে কঠিন দিনে আমি আর আমার গরিব উম্মতি পাশাপাশি থাকবো। জোরে বলুন। আমার রাসূল গরিবী জীবন বেঁচেছেন, গরিবী জীবন তিনি পছন্দ করেছেন, আখিরাতেও তিনি সাথে থাকার আশ্বস্ত করেছেন। এবং নবী বললেন, দুনিয়ায় যারা গরিবী জীবনে সবর করবে, আল্লাহ ধনীদের থেকে 500 বছর আগে আখিরাতে তাদের জান্নাতের ফয়সালা করবে। কত বছর? 40 বছর। 20 বছর তো বাপের হোটেলে খায়। ক বছর? 20 বছর বাপের হোটেলেই খায়, ছেলে হোক আর মেয়ে হোক, কম বেশি 20 বছর মতো বাপের হোটেলে খায়। বাকি আমাদের 1 সেকেন্ড আগের খবর বলার নেই। কারণ 60 বছর 70 বছর এই জীবন, তো 20-30 বছর যদি একটু কষ্ট করে আখিরাতে যদি 500 বছর আগে আল্লাহ ছেড়ে দেন, বলুন এই জগতে একটু কষ্ট করার বিনিময়ে আখিরাতের জীবনে এই 50 বছর কষ্ট করে যদি বিনিময়ে আল্লাহ 500 বছর আগে জান্নাত দেন, আল্লাহ কি অবিচার করেছে না দয়া করেছে? একটু হ্যাঁ দেন না। রাগ করার অপশন আছে?
আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা মানুষ 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ না দেবে ততক্ষণ না হাসরের ময়দানে কদম তুলতে পারবে না। তার মধ্যে একটা হলো কোন রাস্তায় আয় করেছো আর কোন রাস্তায় ব্যয় করেছো, কোন রাস্তায় আয় করেছো আর কোন রাস্তায় ব্যয় করেছো। সবর করতে হবে। अगर रात आया तो थोड़ी देर सब्र कर लो, सुबह तुम्हारे लिए जरूर आएगा। রাত আছে যে মনে সকাল অবশ্যই আসবে, একটু সবর করতে হবে। কি করতে হবে? আমরা তাড়াহুড়ো করে সকাল আনতে পারবো? সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কি করতে হবে? যদি আল্লাহ শেষ জীবনে সুখ নেয়, অনেক সময় দেখা যায় একটা প্রথম জীবনে কষ্ট ছিল, আল্লাহ সন্তানদেরকে দ্বারা তার শেষ জীবনে সুখ দিয়েছে। যদি আল্লাহ নাও দেয়, ওই অবস্থায় যদি মৃত্যু বরণ করেন, আল্লাহ তাকে আখিরাতে সুন্দর একটা সকাল উপহার দেবে। জোরে বলুন। তাহলে সবরের ভিতরে নিয়ামত আছে না নেই? আছে না? তারপরে প্রশ্ন, আর কি মনে হবে যে আল্লাহ আমাদেরকে অবিচার করেছে? আর মনে হবার কিছু নেই। নবী নিজে গরিবী জীবন বেঁচে নিয়েছেন, সফর থেকে ফিরলেন ক্লান্তি, চেহারা মলিন, ক্ষুধার্ত। আম্মাজানের কাছে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে সালাম দিয়ে বললেন, আয়েশা খুব ক্ষুধার্ত, ঘরে কিছু থাকলে আমাকে খেতে দেন। আম্মাজানের চোখ থেকে পানি ঝরছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর প্রিয় হাবিব আমার ঘরে এসেছেন, আমি আয়েশা এতটা খুশি আর আনন্দিত আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। তবে আজ কয়েকটা দিন হয়ে গেল বাড়িতে যে রান্না করব উনান জ্বালানোর প্রয়োজন হয়নি, শুকনো খাবার কি পার করেছি। আল্লাহর নবী সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা আমি নবী হলেও তো আপনার স্বামী, স্বামীর কাছে স্ত্রীর অনেক আশা চাওয়া পাওয়া থাকে, আমি ঠিক মতো ভোগ বিলাসের জীবন দিতে পারিনি, এর জন্য কি দুঃখিত হও? না ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কষ্ট করেন, আমি কি দুঃখ করব? আপনার ভালোবাসায় সব ভুলে থাকি। আল্লাহর নবী বললেন, আয়েশা আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দেবে। জোরে বলুন। উহুদ পাহাড় যদি সোনায় পরিণত করে দিতেন, সোনার ইট দিয়ে বিল্ডিং বানাতে পারতেন না আমার নবী? পারতেন না? সেই নবী গরিবী জীবন বেঁচেছেন, এটা গরিবদের জন্য সান্ত্বনা। আর একটা কথা বলি, তারপরেও আপনার যদি মনে হয়, সময় কম, 5 মিনিট বলবো, তারপরে যদি আপনার মনে হয় যে আমার টাকা পয়সা দরকার, তারও রাস্তা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সমাধান আছে। কি আছে? কি আছে? সমাধান আছে। এই সমাধানটা বলে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। পৃথিবীতে আপনার যদি মনে হয় পাশের বাড়ির লোকের গাড়ি আছে, বাড়ি আছে, ভোগ বিলাস করে, টাকা পয়সা আমার নেই কেন, আমি বলবো আপনি হালাল পথে চেষ্টা করুন, হালাল পথে চেষ্টা করুন। এখানে যেটা বলার, আল্লাহ পাক পৃথিবীতে যত বরকত দিয়েছেন, 9 ভাগ বরকত ব্যবসার মধ্যে রেখেছেন, আর 1 ভাগ বরকত আল্লাহ সমস্ত খাদের বন্টন করেছেন। পৃথিবীতে প্রথম 10 জন ধনীর তালিকা দেখবেন, সবকটা ব্যবসায়ী। একটা হালাল ব্যবসা করুন, আল্লাহ তাতে বরকত দেবে ইনশাআল্লাহ। এইবারে ব্যবসায় ডুপ্লিসিটি করলে হবে না, ওজনে কম দেবো। পাইকারি ব্যবসা করতে গিয়ে 1.5 কিলো পোকা বেগুন মিডিলে ঢুকিয়ে দিয়ে উপরের স্যাম্পেল গুলো চকচক করবে, 2 টাকা দাম বেশি বলেছে, যেই চলে যাচ্ছে বলে আল্লাহর কিরে ভাই, উপরে যেমন ভিতরে তেমন। আছে না নেই? মিথ্যার আশ্রয় নেবেন, ওতে বরকত হবে না। আবার দেখবেন কিছু মানুষ এই সবজি বিক্রি করে, একজন খরিদ্দার চলে যাচ্ছে, পটলের কিলো কত? 15 টাকা, যে চলে যাচ্ছে আল্লাহর কিরে ভাই 14 টাকা কেনা, তোকে ঠকাইনি কেন? কিনে খাচ্ছেন মিথ্যে করে, 1 টাকার জন্য একটা আল্লাহর কসম খাচ্ছেন। মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানত হয়, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানত হয়। মিথ্যার আশ্রয় নিয়ে বরকত হয় না, হালাল ভাবে ব্যবসা করুন। আর কি অনেক সময় কি হয়, চাষে বরকত হয় না কেন? আল কেটে বড় করে, ক্ষমতা আছে একটা ধান থেকে 20 পাতা বার করার। দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার বিদ্যা, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার পাওয়ার দিয়ে আল্লাহ যদি একটা ধানকে পচিয়ে দেয় তো পচেই যাবে, ওর থেকে কোলা করে বীজ বার করতে আল্লাহ। আমার বিবি বাচ্চা পরিবার আছে, আমি হালাল রুজির জন্য আপনার জমিনের ফসল আশা করছি আল্লাহ আপনি বরকত দেবেন। আল কেটে টেনে ছেলে দিলেন, পাশের চাষি নরম আর আপনি গরম বলে শরীরের ভোল্টেজ বেড়ে গেল কোপ মারার সময়। বলুন তো দেখি, ওই আল কেটে ঠেলে দেওয়ার জন্য ওই 1.5 কিলো ধানটাকে আপনার অনেক হয়ে গেল। অনেক সময় আমরা দুনিয়ায় মনে করি ডুপ্লিসিটি করে বড় হব। কিছু যুবক আল্লাহর পথে চেষ্টা করবে না, হালাল ব্যবসা করবে না, ঢন ঢন করে ঘুরবে, সেই রকম বডি বিল্ডারের মতো শুধু টাকা ধার করবে আর লোকের ডেটের পরে ডেট দেবে, আর দেখা হলে নাকে কাঁদবে, আমার শরীর ভালো না, আমার অবস্থা ভালো না, আল্লাহ আমার দিকে দেখে না, আল্লাহ আমার গরিব করে রেখেছে। এরকম কিছু বদ অভ্যাসের যুবক আছে না নেই?
কি অভ্যাস হলো টাকা ধার করবে আর ঘুরবে, অত দূর থেকে অসুস্থ মানুষ রোজগার করছে, আছে না? আছে না? এই সমস্ত যদি চরিত্র মানুষের ভিতরে থাকে তার উপরে আল্লাহ রহমত আর বরকত হয় না। হালাল পথে চেষ্টা করুন। কত বয়স্ক মানুষ গরিব মানুষ খাচ্ছে আর তুমি বডি বিল্ডারের মতো শুধু টাকা ধার করে চিটিংবাজি করছো, বরকতের আশা করছো। এখানে আবার কিছু মানুষের ঈমান কমজোর, ও মনে করছে রাতারাতি কোটিপতি হব, এখন 30 টাকায় কোটিপতি স্বপ্ন দেখছে। চলে দিকে চলে চলে 30 টাকায়, 30 টাকায় কত বড় নির্বোধ মানুষ, বুঝতে পারছেন? আল্লাহ যে পথে নারাজ, ওই 30 টাকায় যদি 1 কোটি টাকা বেঁধে যায় আপনি ভোগ দখল করতে পারবেন, তার গ্যারান্টি আছে? কি গো 50 বছর ধরে টাকা জমিয়ে আল্লাহ এমন বিপদ দিয়ে দেয়, মাঝে মাঝে 5 দিনে চিকিৎসায় ঠাঁই পায় না। টাকাটাই কি সুখ? টাকাটাই কি সুখ? টাকাটা সুখ না। আপনি 10 সেকেন্ড পরে মরে গেলেন, ওই টাকা যে খাবে আপনার ছেলে আপনার হিসাব দেবে? কি দেবে? এই জন্য 30 টাকায় কোটিপতি হওয়ার স্বপ্ন দেখলে হবে না, চুরির পথ বেছে নিলে হবে না, মিথ্যার আশ্রয় নিলে হবে না। এখানে তাহলে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আর একটা বরকত না হওয়ার কারণ বলি, সময় স্বল্প, একদম শর্টে বলছি। পৃথিবীতে কিছু অপদার্থ যুবক আছে বাবা মাকে অবহেলা করে, আর হুজুরের কাছে গিয়ে বলে তাবিজ দেন, হুজুর বরকত হয় না। বাবা যদি 50 টাকা চায় ঝাড়া মেরে বলে কি জানেন, ওই জন্য তো আসিনি, দেখা হলে শুধু পয়সা চায়। আছে না নেই? শালি যদি বলতো দুলা ভাই 50 টাকা দাও তো, ও মনে মনে করছে যে আমার কাছে না থাকলেও কিডনি যদি বন্ধক দেওয়া যায় বন্ধক দিয়ে দেবো। আছে না নেই? মা যদি 50 টাকা পান কেনার জন্য পয়সা চায়, ওই 8 চোখে দেয়, স্ত্রীকে বলছে এটা মাকে দিবি। বউটা মনে করছে বুড়ি কবে মরবে আর আমার জান ঠান্ডা হবে, সব সময় টাকা 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 টাকা। একটা ঝাড়া মেরে এই নাও মা তোমার ছেলে 50 টাকা দিয়ে গেছে, দিয়েছে কিন্তু ভক্তি নেই। মার কাছে বসবেন, আব্বার কাছে বসবেন, আব্বা আমি গরিব, আমার খেদমত করতে অনেক মন চায়, আমি তো সেই রকম অর্থ ইনকাম করতে পারছি না, আমার জন্য দোয়া করেন যেন বেশি বেশি খেদমত করতে পারি। যতটুকু দেবেন হাসি মনে দেবেন, সান্ত্বনা দিয়ে দেবেন, ওই 8 চোখে অবহেলা করে নয়। বিশ্বাস করুন যদি বাবা মা খুশি হয়ে যায় আল্লাহর আরশ খুশি হয়ে যায়। নবী বললেন বিগয়রি হিজাব, সন্তানের জন্য বাবা মা যদি দোয়া করে ওটা আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছে যায়। জোরে বলুন। কুটুম আসলে জলসাকে 2000 টাকার গোস্ত কিনলেন, আর আব্বাকে 200 টাকা পকেট খরচা দিলে বুক ফেটে গেল, আর তাবিজ খানায় গিয়ে বরকত খুঁজছেন। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? বাবা মার দোয়া আলাদা জিনিস। আমি কোন মাসে 18 বার বিমান সফর করি, কোন মাসে 18 বার আল্লাহ আমাকে বিমান সফর করিয়ে দেয়। এখানে বসে আছে, এটা আমার বাবা মার দোয়া। খরচা করবো না, ঢন ঢন করে ঘুরবো, 30 টাকা তেরেঙ্গা খেতে পারো, বন্ধুদের সঙ্গে 50 টাকা খরচা করতে পারো, আর সপ্তাহে বাবার আর মার 50 টাকা দিয়ে তোমার বুক ফেটে যায়, তুমি বরকত খুঁজছো, কপাল ফাটা। কষ্ট পাচ্ছেন নাকি? আর দুটো একটা কথা বলে সমাপ্ত করব। সম্মানিত ভাইরা, বরকত আর এক না হওয়ার কারণ বলবো, ওইসব লোকের ধনী মানুষের দেখে হিংসা করবেন, আর আপনার ভিতরে কিছু ত্রুটি আছে, এই জন্য তো আল্লাহ বরকত দেয় না, এই জন্য তো আল্লাহ বরকত দেয় না। কিছু মায়েদের বদ অভ্যাস হলো নজর মোটা। কি লাগবে 1.5 কিলো চাল, নেবে 2 কিলো, প্রত্যেকদিন খাবার নষ্ট। আছে না নেই? আছে না নেই? কিছু কিছু যুবক আছে দেখবেন এদের অভ্যাস হলো বিয়ে বাড়ি যাবে, অনুষ্ঠান বাড়ি যাবে, নজর মোটা, নেবে এতটা, নষ্ট করবে। কেন? গোস্তগুলো সব তুলে তুলে বাদ দিচ্ছে। ছেলের বাবার অবস্থা ভালো, মেয়ের বাবা একটু দুর্বল, শুধু মেয়েটা সুখে থাকবে বলে রাজি হয়েছে। ডিগবাজি খাওয়া, বুঝতে পেরেছেন? টুপি মাথায় দিয়ে মনে পাক্কা ইমানদার, বলছে বেই 50 জন বলেছিলাম আর 10 জন বাড়বে। সকালবেলা ডিগবাজি খেলো, বরযাত্রী বাড়বে। কি বাড়বে? তারপরের দিন আবার একটা ডিগবাজি খেয়েছে, বেই আর একটু বাড়লে বাড়তে পারে। গরিব মানুষ কি করবে? সেখানে গিয়ে 4 পিস খেতে পারবে, 6 পিস নিয়ে টাটকা টাটকা গোস্তগুলো কেন তুলে দিলেন? বাবাকে জিজ্ঞেস করুন, দাদু যদি বেঁচে থাকে জিজ্ঞেস করুন, একসময় অভাব ছিল, এইরকম পর্যাপ্ত গোস্ত কেনার পয়সা ছিল না, 2 পিস ভাগে পড়লে হাড়ের গায়ে লেগে থাকতো না। ঠিক বলছি না ভুল বলছি? মায়েদেরও বদ অভ্যাস, বাচ্চাকে খাওয়ান, কে মানা করেছে? 1 মুঠো খাওয়াবেন, 3 মুঠো ছড়ান। কেন ছড়ান? আল্লাহ দেওয়া নিয়ামত রিজিককে সম্মান না করলে আল্লাহ বরকত দেয় না, আল্লাহ বরকত দেয় না। সম্মানিত ভাইরা, জাস্ট যেটা বলার, আল্লাহর নবীর জামাই জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? একটু হ্যাঁ হুদান না। ধনী ছিলেন না গরিব ছিলেন? গরিব ছিলেন না ধনী ছিলেন? তখনকার সময়ের অন্যতম কোটিপতি। আল্লাহর নবীকে গিয়ে বলছেন, হুজুর আমাকে একটা আমল বলে দেন, আমার ভয় হয় এত মালের হিসাব দেবো কি করে, একটু মাল যেন আল্লাহ কমিয়ে দেয়। কি করে? আমরা চাই, আর তিনি বলছেন কমিয়ে দেয়। নবী বললেন আপনি যান উটের পিঠে বসে খাবার খাবেন।
তো উট এমন একটা প্রাণী, আমি নিজে উটের পিঠে উঠেছি মদিনা শরীফ অদিজিন পাহাড়ে। উট চললে না শরীরে দোল খায়, কি খায়? উটের পিঠে খাবার পরে কদিন নবী পরে রসুলকে গিয়ে বলছেন, হুজুর আমার সম্পদ আরো বেড়ে গেছে, কি আমল দিলেন? নবী বললেন, আপনি আমল করছেন? হ্যাঁ করি। উটের পিঠে খাবার খান না? হ্যাঁ খাই। খাবার খাওয়ার সময় নিজে পড়েন? হ্যাঁ পড়ে। আপনি কি করেন? বলে, হুজুর আমি লজ্জিত হয়ে যাই, আল্লাহ দেওয়া নিয়ামত রেজেক আমি কি করে অপমান করি? উটের পিঠ থেকে খেতে খেতে খাবার পড়ে গেলে আগে নামি ওটাকে তুলে পরিষ্কার করি, ওটাকে সম্মানের সঙ্গে খাই। আল্লাহ নবী মুস্কি হেসে বললেন, আপনি আল্লাহ দেওয়া রেজেককে এত বেশি সম্মান করেন, আল্লাহ খুশি হয়ে আপনার জন্য বরকতের দরজা আরো বেশি খুলে দিয়েছে। জোরে বলুন। তাহলে আল্লাহ দেওয়া রেজেককে সম্মান করতে হবে। কি করতে হবে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলছেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেব। জোরে বলুন। কিছু কিছু বদ অভ্যাস পাল্টালে ইনশাআল্লাহ চেষ্টা করলে আল্লাহ বরকত দেবে। ইসলামে অর্থ বিরোধী কোনো কথা নেই। নবী প্রমাণ করে দিলেন, নবী গরিবী জীবন বাঁচলেও অর্থ বিরোধী ইসলামও নয়, নবীও নয়, আমার বক্তব্য নয়। আমার নবীর একটা জামাই ছিলেন ধনী, একটা ছিল গরিব। আমার ভাইকে দিক, একটা রাষ্ট্রপতি হোক, একটা প্রধানমন্ত্রী হোক, একটা সুপ্রিম কোর্টের জজ হোক, একটা হাইকোর্টের উকিল হোক, একটা এমবিবিএস ডক্টর হোক, একটা প্রফেসর হোক, এই গ্রামে ধনী মানুষের দরকার আছে না নেই? বলবো ওটা আমার ভাই। গ্রামে একটা মসজিদ হলো, 4 জনের মাথায় ঋণের বোঝা, এখন যদি বলি 50 করে দিতে হবে, পারবে? এই গ্রামে 10টা ধনী মানুষ থাকে, তারা 30,000 করে দিলে তো 1 লাখ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, যাবে না? এই গ্রামে এমন একটা মা আছে অসুস্থ, যন্ত্রণা ছটছট করছে, ঔষধ কেনার পয়সা পায় না, তার স্বামী মারা গেল, একটা মেয়ে গরিবের বাড়ি বিবাহ দিয়েছে, জামাইটার সমর্থ নেই, শাশুড়িকে ট্রিটমেন্ট করবে, জ্বালা যন্ত্রণা ছটফট করে, আমার অর্থ নেই, আমি তাকে সাহায্য করতে পারবো না, ঋণের বোঝা মাথায়। এই গ্রামে 4টে ধনী মানুষ থাকলে 10,000 করে দিল তো 40,000, ওতে যাকাতের টাকাতে একটা